এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা মহিলাদের হাতে ধীরে ধীরে প্রথমে আমরা যারা নিডি, যারা ওয়ার্কিং ক্লাস, নিডি, দুস্থ, নিম্ন মধ্যবিত্ত, এরকম নিম্নবিত্ত এই ধরনের মহিলা যারা আছেন, ফ্যামিলি যারা আছেন, তাদেরকে আমরা প্রথমে এটা দেবো। আপনি হয়তো বলতে পারেন যে 2,500 টাকা কি? দেখুন, আমার আপনার কাছে হয়তো 2,500 টাকা কিছু না, কিন্তু দেশের গ্রামে আপনি যান, 4 কোটির মধ্যে 2 কোটি পরিবার পাবেন যার কাছে 2,500 টাকা অনেক মূল্যবান টাকা, অনেক মূল্য যার কাছে। এবং এই 2,500 টাকা যদি আপনি তাকে দেন, সে কিন্তু তখন প্রথমেই যেটা করবে, কারণ আমি নিজে দেখেছি, দেখা থেকে আমি তখন বুঝলাম যে আমি যা চিন্তা করেছিলাম, আমরা যে 11 বছর ধরে কাজ করছিলাম, তাহলে আমাদের চিন্তার সাথে আস্তে আস্তে জিনিসটা বাস্তবে মিলছে। কি সেটা? যারা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছে, সাংবাদিকরা, ওই যে ওখানে সাংবাদিকরা আছেন, ওনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করেছেন, যখন যেখানে বিভিন্ন জায়গায় ফ্যামিলি কার্ড আছে, যে কি করবেন টাকাটা দিয়ে। বলে প্রথমে আমার দেখবো প্রয়োজনীয় ওষুধ যেটা সেটা কিনবো, তারপরে বাচ্চাদের প্রয়োজনীয় যে জিনিসটা সেটা কিনবো। তার মানে চিন্তা করে দেখেন, প্রথমে সে পরিবারের অসুখ বিসুখ যারা আছে তাদের ওষুধ কিনবে, এসেনশিয়াল জিনিসটা, তারপরে বাচ্চাদের যেটা প্রয়োজনীয় জিনিস সেটা কিনবে, তারপরে পরিবারের একটু বেটার খাবারের ব্যবস্থা করবে। আমরা যেটা দেখেছি, এই কাজগুলো তো হবেই, এই কাজগুলোর সাথে দেখুন, যখন সে একটু বেটার হয়ে যাবে, যখন তার খাওয়ার পরিমাণটা একটু ভালো হবে, একটু বেটার খেতে পারবে, তারপরে যখন তার অসুখ বিসুখের বিষয়টা কমে আসবে, ওষুধ কিনতে পারলে যখন সুস্থ হয়ে আসবে, তখন সেখান থেকে কিছু টাকা আবার তার কাছে বাঁচবে ওই 2,500 টাকা থেকে। একসময় তার হাতে তার বেসিক প্রয়োজনটা যখন 2 বছর 3 বছর পরে কমে আসবে, তার হাতে যখন সঞ্চয়টা আস্তে আস্তে বাড়বে, ওই 2,500 টাকা থেকে সঞ্চয়টা বাড়বে, তখন সে কিন্তু আরেকটা কাজে মন দিবে। কি সেটা? সে তার এবিলিটির মধ্যে ছোট 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 ইনভেস্ট করবে। সে বিভিন্নভাবে মহিলারা ইনভেস্ট করবে, কাজ করবে, হয়তো 5টা ছাগল কিনবে বা 10টা হাঁস কিনবে, এটা উদাহরণ হিসেবে বললাম। অর্থাৎ সেখান থেকে যে ডিম আসবে সেটা সে নিয়ে ওখানে বিক্রি করবে, দোকানে বিক্রি করবে। ছাগল হবে, ছাগল সে কোরবানির সময়, ঈদের সময় বিক্রি করবে, অথবা অন্য কোথাও বিক্রি করবে। অর্থাৎ তার কিন্তু আস্তে আস্তে আর্নিংটা বাড়ছে, অর্থাৎ সেই জমানো টাকাটা সে কিন্তু ইনভেস্ট করছে, অর্থাৎ মানিটা কিন্তু রিসাইকেল হচ্ছে। এটা হলো একটা সাইড। আপনি চিন্তা করে দেখুন, অনেকে বলছে যে এই টাকা দিবেন, এই টাকা তো কি হবে, এই টাকা তো খেয়ে পরে শেষ করবে। হ্যাঁ, ঠিক আছে, খেয়ে পরে শেষ করবে। আমরা যাদেরকে 2,500 টাকা করে দিতে চাইছি, তারা তো ওই টাকা দিয়ে ইউকেতে, লন্ডনে বাড়ি কিনবে না, সিঙ্গাপুরে বাড়ি কিনবে না, পাচার করবে না। ওই টাকাটা তো ভেরি মাচ দেশের ইকোনমির মধ্যে রয়ে যাবে। আচ্ছা, কোথায় ইকোনমির মধ্যে রয়ে যাবে? ধরেন এটা একটা গ্রাম, এই গ্রামে আমরা, এখানে যে মা বোনে বসে আছেন, ওখানে ওনাদের মধ্যে আমরা ধরেন 100 জনকে ফ্যামিলি কার্ড দিলাম। তা 100 জনকে ফ্যামিলি কার্ড দিলাম, 100 ইন্টু 2,500 হলে কত হয়? 2.5 লাখ টাকা, 2.5 লক্ষ টাকা। আচ্ছা, এখন এই 100 জনের মধ্যে ধরেন এই 100 জন তো বিভিন্ন রকম গ্রোসারি করছে, তাই না? সংসার চালানোর জন্য গ্রোসারি করতে হচ্ছে, পাড়ার ওই গ্রামের গ্রোসারির দোকানে যাচ্ছে। তো গ্রোসারির দোকানে গিয়ে সে আলু কিনছে, পটল কিনছে, অথবা বাচ্চার জন্য একটা চিপস কিনলো, অথবা পাশের দোকান, কাপড়ের দোকান আছে, ওখান থেকে বাচ্চার জন্য একটা কাপড় কিনলো, অথবা নিজের জন্য একটা কাপড় কিনলো, অথবা তার মেয়ের জন্য চুড়ি কিনলো, অথবা একটা গয়না কিনলো, কিছু একটা কিনলো, কানের দুল কিনলো বা কিছু কিনলো। এখন ফ্যামিলি কার্ড পাওয়ার আগেই 100 জন মহিলা খুব বেসিক এসেনশিয়াল জিনিসগুলো কিনছে। আমি যে আইটেমগুলোর কথা বললাম, সেটা চিপসের প্যাকেটই বলি, সেটা চুড়ির কথাই বলি, সেটা গয়নার কথাই, দেশি তৈরি গয়নার, ইমিটেশনের গয়নাই বলি, অথবা ফ্রক বলি, শাড়ি বলি, গামছা বলি, এগুলা কি ইম্পোর্টেড ব্র্যান্ডেড আইটেম? একটাও ইম্পোর্টেড বা ব্র্যান্ডেড আইটেম না। আমরা ব্র্যান্ডেড বলতে যা বুঝি, নান অফ দিস আইটেমস আর ব্র্যান্ডেড অথবা ইম্পোর্টেড না। অর্থাৎ প্রত্যেকটা কিন্তু লোকাল ইন্ডাস্ট্রি প্রডিউস করছে। এখন যখনই ওনারা এই মুহূর্তে, যারা পায় নাই, এই মুহূর্তে যখন তারা ফ্যামিলি কার্ড পায়নি, তারা শুধু বেসিক জিনিসগুলো কিনছে ওই দোকান থেকে। কিন্তু আপনি চিন্তা করেন, যেই মাস থেকে তারা ফ্যামিলি কার্ডের অ্যালাউন্সটা পাওয়া শুরু করবে, ওই মাস থেকে কিন্তু ওই দোকানগুলোর সেল বাড়া শুরু করবে, তাই নয় কি? আচ্ছা, তার মানে ওই দোকানের সেল বাড়ছে। আপনি চিন্তা করেন, সেল বাড়ার সাথে সাথে কি হচ্ছে, দোকানদার দেখছে, আরে আগে কিন্তু আসতো 10 জন, এখন কিনতে আসছে 50 জন, মানে 40 জন ক্রেতা তার বেড়ে গিয়েছে। এখানে তিতুমির সাহেব আছেন, উনি ইকোনমিক্সটা ভালো বলতে পারবেন। তো 40 জন কিনতে পারছে। এখন দোকানদার 40 জনকে মানে 40 জনকে সার্ভিস দিতে কি হিমশিম খাচ্ছে। তখন দোকানদার কি করলো, আগে ছিল একা, তখন ও একজনকে হায়ার করলো, একজন কর্মচারী সে রাখলো, অর্থাৎ একটা জব ক্রিয়েট হলো।
একটা কর্মচারী সে রাখলো, একটা জব ক্রিয়েট হলো। আচ্ছা, আমি যেই 4টা-5টার কথা বললাম, যে আইটেমগুলোর কথা বললাম, আপনি চিন্তা করেন তখন তার ওখানে ওই ডিমান্ডটা বেড়ে গেল। আগে বেচারা মা হয়তো ছোট বাচ্চা মেয়ে, তার জন্য হয়তো সারা মাসে একটা চিপসের প্যাকেট কিনতো। এখন কিন্তু সারা মাসে হয়তো প্রতি সপ্তাহে সে একটা করে চিপস মাসে 4টা কিনবে। এখন মাসে একটা কিনছে, তখন কিন্তু সে 4টা কিনবে। অর্থাৎ চিপসের কাটতি কিন্তু বাড়লো, চিপসের সেল ওখানে বাড়লো, ওর প্রোডাকশন বাড়লো, ও আলু চাষির কাছ থেকে আলু বেশি কিনছে এখন। দেখেন।